আমার আপনার প্রিয় নবীকে 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল আমার নবীর সন্ধান পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে আবু বকর, এ ভাই আবু বকর, রাহমাতুল লিল আলামিনকে পাইতেছি না, সন্ধান পাচ্ছি না, রাহমাতুল লিল আলামিন কোথায়? না জানি কোন কাফের বেঈমানেরা আমার নবীকে কি করেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, রে মক্কার কাফেরেরা, এ মক্কার বেঈমানেরা, শুনে রাখো, যদি রাহমাতুল লিল আলামিনের কোনো কিছু হয়, মক্কার একটা কাফের বেঈমানেরও গর্দান রাখবো না, সবটি আলাদা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, এ ভাই ওমর রে, এইভাবে লাফালাফি করলে হবে না, গরম হওয়া যাবে না, নরম হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে, সবরকারীদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক আছেন। না না, গরম হওয়া যাবে না, চলো আমরা বের হয়ে যাই রাহমাতুল লিল আলামিনের সন্ধানে। রাহমাতুল লিল আলামিনের সন্ধানে পাওয়া যায়, সেই সন্ধানে বের হয়ে গেল হযরত ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা দুইজন আমার প্রিয় নবীর সাহাবী, ওনারা বের হয়ে গেল রাহমাতুল লিল আলামিনের সন্ধানে। তালাশে বের হয়ে গেল, হাঁটতেছে মরুভূমির উপর দিয়ে, হাঁটতেছে উত্তপ্ত গরম বালুর জমিন, ওই উত্তপ্ত গরম মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মক্কার কিনারায় গেলেন, গিয়ে দেখলেন উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কিনারায়, ওই পাহাড়ের কিনারায় একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে একদল উট রাখালেরা উট রাখে, একদল দুম্বা রাখালেরা দুম্বা রাখে, ছাগল রাখালেরা ছাগল রাখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন উট রাখালেরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই উট রাখাল, এই ভাই একজন এইদিকে আমাদের কাছে আসেন। যেই মাত্র বললেন আসেন, একটা উট রাখাল ভাই হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, হযরত ওমর বলতেছে, এ ভাই উট রাখাল, এ ভাই উট রাখাল, আমরা তো একজনের সন্ধানে বের হয়েছি, তালাশে বের হয়ে গিয়েছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তোমরা দেখছো নি রাহমাতুল লিল আলামিন এই দিক দিয়ে আসছে? উট রাখাল ভাই ডাক দিয়া বলে, ভাই আপনারা খারা, আপনাদেরকে তো আমি চিনি না, কোনোদিন জীবনে দেখি নাই। আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনি নাই। রাহমাতুল লিল আলামিন আবার কে তাও তো জানি না, কিন্তু একটা কথা বলতে পারবো, আজকে 3 দিন হয় এই যে উঁচু পাহাড়টা দেখা যায়, এই উঁচু পাহাড়ের মধ্যে একটা লোক সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আপনারা কারা? আপনাদেরকে চিনি না, ওই লোকটাকেও তো আমি চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ভাই উট রাখাল, আমি হইলাম নবীর সাহাবী ওমর, তিনি হচ্ছেন হযরত আবু বকর নবীর সাহাবী। উট রাখাল ডাক দিয়ে বলে, আপনারা বুঝি নবীর সাহাবী? আমি এতটুকুই বলতে পারবো, ওই লোকটা আজকে 3 দিন হয় সেজদায় পড়ে উঁচু পাহাড়ের মধ্যে কাঁদতেছে, আর আমি দেখেছি, লক্ষ্য করে দেখেছি, সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানি নিচের বালু মাটিগুলি খাদা হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই ভাই আবু বকর, বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই তিনি হবে রাহমাতুল লিল আলামিন। চলো চলো, আর দেরি করা যাবে না, এই ভাই উট রাখাল আমাদেরকে নিয়ে চলো। বলে, না না না, আরো একটি কথা আপনারা শুনে যান। বলে, কি? আমার নবীর সাহাবী ভাই ওমর, আবু বকর, শুধু তাই নয়, আজকে 3 দিন হয়ে যায় আমাদের উটগুলি জমিনে মুখ লাগায় না, আমাদের উট দুম্বাগুলি খান্দে, জমিনের ঘাসের মধ্যে মুখ লাগায় না। আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, শত চেষ্টা করতেছি, উটগুলি তো মুখ লাগায় না। ওই লোকটাও কান্দে, আমাদের সেই উট দুম্বাগুলিও কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই উট রাখাল, চলো আমাদেরকে নিয়ে চলো, আমরা বুঝতে পেরেছি তিনি হবে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর প্রেম সুদা পান করো রে, নবীর প্রেম বিনে ববে সবই মিছে, খুদা প্রাপ্তি ধরো তবে লাভ হবে, নবীর প্রেম বিনে ববে সবই মিছে। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে নি? খারাপ লাগতেছে নাকি? এ আমার আশিকিল জাকিরিন, আমার নবী প্রেমিক ভাই বাবারা, আশিক রাসূল ভাই বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গো নবী আপনি আমার জন্য কত কিছু করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত ওমর এবং হযরত আবু বকর উট রাখালকে নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। ওইটা গিয়ে দেখতেছে রাহমাতাল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন, আপনি কান্না বন্ধ করেন, আপনার কান্না তো আমাদের সহ্য হচ্ছে না। সেজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন, সেজদা থেকে মাথা মুবারক উত্তোলন করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি উমরের জীবনের যত নেক আমল আছে সকল নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, তবু আপনি মাথা মুবারক উত্তোলন করেন। আমার নবী কোনো সাড়া দিলেন না, শব্দ করলেন না, সিজদা থেকে মাথা মুবারক উত্তোলন করলেন না। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন, আপনি নবীরা বলেছেন, আপনি নবী না ওয়াজ করেছেন, আমি আবু বকরের এক রাত্রের ইবাদত সমান পরিমাণ সমস্ত পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এক রাত্রের ইবাদত সমান পরিমাণ সমস্ত পৃথিবীর মানুষের হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা মুবারক উত্তোলন করেন, আপনি কান্না থামান, আপনি কান্না বন্ধ করেন, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। আমার নবী কোনো শব্দ করলো না, আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উত্তোলন করে না। হায়রে, ওই অবস্থা দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, ও ভাই ওমর, আমাদের দ্বারা সম্ভব না। রাহমাতাল লিল আলামিনকে যদি শান্ত করতে হয়, নবীজির মেয়ে ফাতেমা সারা উপায় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকায়লা কন্যা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেমনে যাব তোমার কাছে, নবী গো, কেমনে যাব তোমার সে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা কন্যা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া, ও তুমি প্রেম শিখায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তাহলে চলো খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে আমরা চলে যাই। ওই কথা বইরা হযরত ওমর এবং আবু বকর আমার নবীর দুইজন প্রেমিক সাহাবী দৌড়াইতে লাগলেন মদিনার দিকে। দৌড়াইতে দৌড়াইতে যখন অর্ধ রাস্তায় আসলেন, প্রতিমধ্যে দেখা হয়ে গেল নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই উমর, ও ভাই আবু বকর, রাহমাতুল আলামিনের সন্ধান কি পাইছে? হযরতে আবু বকর কান্দে, আমার নবীর সাহাবী হযরত উমর কান্দে আর বলে, ভাই আলী, সন্ধান পেয়েছি ঠিক, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। বলি কেন সম্ভব না, কেন সম্ভব না? নবীর সাহাবী আলী রে, রাহমাতুল আলামিনকে শত চেষ্টা করেছি, সেজদা থেকে মাথা মোবারক উত্তোলন করাইতে পারলাম না, নবীজির কান্না বন্ধ করাইতে পারলাম না। আমাদের মন সাক্ষী দেয়, আমাদের মন সাক্ষী দেয়, হে ভাই আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা সারা রাহমাতুল আলামিনকে এখান থেকে ফিরায়া আনা সম্ভব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার এই কথা বললাম, নবীর সাহাবী তিনজন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন চলে গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে। গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা গো, রাহমাতুল আলামিনের সন্ধান পাইছে, আমাদের দ্বারা সম্ভব না ফেরানো। ও ফাতেমা, আপনি আমাদের সঙ্গে চলেন। এবার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের সঙ্গে একটা দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে সেই উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন। উঁচু পাহাড়ের মধ্যে ওইটা তাকায়া দেখে, তাকায়া দেখে রে, আমার নবীর কান্না তো বন্ধ হয় নাই। আমার নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করে নাই। চোখের পানি এমন ভাবে চাটতেছে যেন নালা হয়ে গেছে, একটা খাল বিল হয়ে গেছে, নিচের মাটিগুলো ভিজা কাদা হয়ে গেছে। আমার নবীজি কান্দায় অস্থির হয়ে গেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার প্রাণের আব্বা গো, ও আব্বা, আজকে কয়দিন হয় আপনাকে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোথাও থেকে যদি সফর থেকে যদি ফিরতেন, আমি ফাতেমাকে না দেখে হুজরা মুবারকে যাইতেন না, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় নবী গো, ও মায়ের নবী, ও আমার প্রাণের আব্বা, আজকে 3 দিন হয়ে যায় আপনাকে দেখি না, আপনিও আমাকে দেখেন নাই। আমি ফাতেমাকে কি আপনি বুঝলে গেছেন? জোরে কন্না আল্লাহু আকবার। আপনি কি আমি ফাতেমাকে বুঝলে গেছেন? ও বাবা, আমি ফাতেমার জীবনের যত নেক আমল আছে আপনার উম্মতকে দিয়ে দিলাম। কান্না বন্ধ করেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবা, আমি ফাতেমার সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতকে দিয়ে দিলাম। আমার নবী কোনো শব্দ করলেন না। আমার প্রিয় নবী সেজদা থেকে মাথা উত্তোলন করেন না, কোনো শব্দ দিলেন না। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আমার প্রাণের আব্বা, আপনি কি আমি ফাতেমাকে তুই ভাবি বুইলা গেছে? আমি ফাতেমার জন্য কি আপনার মায়া হয় না? ও বাবা, এই যে আপনার কলিজার টুকরা, কবুতরের জোড়ার মতো 2টা নাতি হাসান এবং হুসাইন, জোরে কন্না আল্লাহু আকবার। ও বাবা, কবুতরের জোড়ার মতো আপনার কলিজার টুকরা 2 নাতি, এই যে এখানে দেখেন কান্না করতেছে। এবং হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই গো, 1 দিন নয় 2 দিন নয়, ঘরের মধ্যে যদি আমাদের চুলায় যদি 7 দিন আগুন না হয়, পেটের খিদা নিয়ে যখন আপনি নানার চেহারা মুবারকের দিকে তাকায়, আমাদের 7 দিনের পেটের খিদা নিবারণ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। ও নানা, আপনি কি সেজদা থেকে মাথা মোবারক উঠাইবেন না?
ও নানা আপনি কি আমাদেরকে ভুইলা গেছেন? এইভাবে করে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্নায় অস্থির হয়ে গেল, সাহাবীরা কান্দে, আর আমার নবী উম্মতের চিন্তায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।